বন্ধুরা, তো আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করছি। কালকে তো সরস্বতী পুজো গেছে, আজকেও সরস্বতী পুজো, তো আমরা তো আজকে কোথাও যাইনি। আর পিহু এখানে ঘুম থেকে উঠে এই যে এখানে খাচ্ছে হলো একটু তরমুজ, ওয়াটারমেলন। আর মা এখানে কাপড় ঠাপড় মেলে দিয়ে এসে একদম হাঁপসে গেছে। তো সকাল থেকেই ভাবছিলাম ব্লগটা শুরু করবো। অ্যাকচুয়ালি যে সব কাপড় চোপড় নিয়ে বসেছি, মা সব উঠিয়ে এনেছে, ভেজাগুলো মেলেছে। এখন আমি এই ঘরের যে রশিগুলো আছে সেখানে মেলবো। আর এই যে দেখো পিহু তরমুজ খাচ্ছে এখানে। পিহু হাই করো, হাই করো। তো আজকে আমাদের খেয়েছি হলো চিংড়ি মাছের তরকারি, পোনা মাছের ঝোল, পিহু শিং মাছ, পালং শাক। খেয়ে দিয়ে শুয়েই ছিলাম আর পিহু এখানে ঘুমাচ্ছিল। আমি ভিডিওটা এডিটিং করছিলাম আর ভাবলাম যে ব্লগটা কি করব বিকেল থেকেই শুরু করি। আর বাইরে তো আছে প্রচণ্ড ঠান্ডা, আর আজ হচ্ছে হলো সোমবার। তো চলো ব্লগটা তো শুরু করে দিলাম। আর আমার আগের দিনের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে জানিও কেমন, তাহলে আরও বেশি বেশি করে উৎসাহ পাই ভালো ভালো ব্লগ বানানোর জন্য। তো চলো বন্ধুরা, ব্লগটা যেহেতু শুরু করে দিলাম, তোমরা দেখতে থাকো। তো আজকে তো তোমরা দেখতে পারলে যে ব্লগটা বিকেল থেকে শুরু করেছি। আর সারাদিন না পিহু যেহেতু ছোটো, মা আমি কেউই সেরকম সময় পাই না। সকালে যতই বৌদিটা কাজ করে দিয়ে যাক, কিন্তু পিহু যেহেতু ছোটো, পিহুকে একজন দেখে একজন কাজ করি, তোমরা বুঝতেই পারো যাদের যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে। তো মা এতক্ষণ সব জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসেছে। আর আমি যেই জামাগুলো শুকনো, ওগুলোকে দেখতেই পাচ্ছ গালে গালে লাগিয়ে দেখছি যে কোনটা শুকনো কোনটা ভেজা। যেগুলো ভেজা ওগুলো রশিতে মিলে দিচ্ছি, আর শুকনোগুলো ভাঁজ করে বিহুর ঝুড়িতে রেখে দিচ্ছি। ছোটো দেখো, যখন পিহু ছোটো ছিল এত কিছু জানতাম না। এখন পিহু ধীরে ধীরে বড় হচ্ছে আর আমিও তার ওর সাথে সাথে শিখছি। আর জানো একটা সত্যি কথা, মা ছাড়া একটা মেয়ে কখনো মা হতে পারে না। মানে আমি আমার মাকে হয়তো কখনো সামনাসামনি বলিনি, কিন্তু সত্যি ধন্যবাদ অনেকটা যে মা আছে বলে আমি এত মানে আমার নিজের মেয়েকে আমি এত যত্ন করে মানুষ করতে পারছি। আর এখানে দেখতে পাচ্ছ এই যে কুল, পিহু খাচ্ছে হলো গ্রেপস, তরমুজ। আর পিহু গ্রেপস আর তরমুজ খেতে ভালোই বাসে। আর মা এখানে পান খাচ্ছিল আর আমরা গল্প করছিলাম। আর পিহু এখানে জুসগুলোকে চিপে চিপে ওই জুসগুলো খাচ্ছে। আবার ওর দিদা যেই খেতে চাচ্ছে বলছে এটা কেন খাচ্ছ, এটা তো খোসা। তো চলো বন্ধুরা, আমরা বিকেলটা কেমন করে এনজয় করি, রাত অবধি আমাদের কেমন করে কাটে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চা খাবে না? না, চা পাতি থাকে। হ্যাঁ ভাবি, চা পাতি থাকে। এটা খাবে না। এটা খাবে না? চিড়া খাও না, মুরগি। মুরগি খাবে? চিড়া খাবে না? ওই দিদার সাথে মুরগি আইনে অনেক বেড়া কত চোট লেগেছে এই যে এখানে। খাও মুরগি। চোট খাচ্ছি লেগেছে। আমরা। কি খাচ্ছ? মুরগি কি খাচ্ছ? মুরগি। খাও খাও, আমি খাই তুমি খাও। চোখ না, চোখ পাটা ঢেকে বসো মামা। না না না, আমার কথা শুনো শুনো। ভাই, একটু শুকাও পাতা। পাটা কেন শুকাবে? পাতা শুকনো হয়। পাটা কবে ভেজা হলো? মিলিয়ে বসবে। বস। এখানে দিয়ে দিই তো। আমি খাবো না, দিদাকে দাও মুরগি। না না না, আমার মুরগি ভালো লাগে না। মিষ্টি মিষ্টি। মিষ্টি মিষ্টি। মিষ্টি মিষ্টি। ঠিক আছে, খাও। খেলে যাবে। তাহলে খেয়ে না সব কথা। ঠিক আছে, ঠিক আছে, ওটা ঠিক করে দিন। তারপর পরে একটু সালাদ খেয়ে আর একটু ঘুনো দিও, ঠিক আছে? না, এখন মুরগি খাচ্ছি তো এখন পুরো দেবো। এখন না, মুরগি খেয়ে নাও, পরে সালাদ খেয়ে তারপর ঘুনো দিও। আমি সাথে খাও। ভালো মুরগি ভালো। তুই কি ওই দেখো ওভেন নিয়ে আছে। লবণ আর তেল নিয়ে আদি না দিব। সারাদিন দুষ্টুর পর এখন বই নিয়ে বসেছে। পড়ো। বলতে পারবো না। না না, বলতে পারবে, সব বলতে পারবে। বলো 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 ভালো নিয়ে তুমি কি এটা কি বলতো? বলো, তুমি বলো। এটা বলতে পারবো। বলো বলো। বাচ্চা। বাচ্চা। এইটা কি? এটা কেট। কেট। এইদিকে দেখো, দাঁড়াও, সরো। কত ভালো লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে। দাঁড়াও দাঁড়াও, সব পড়তে পারবে না। বলো এ ফর। হ্যাঁ, বি ফর। বি ফর বি ফর কেট। বি ফর ক্যাট। বি ফর ডিম। এটা কি মা? বি ফর ডিম। বি ফর ডিম। এটা বি ফর বল। বল। ইয়েস। সি ফর কেট। কেট। ডি ফর ডগি। ডগি, ডগ।
Not doggy. ডগ ডগ Doggy. আচ্ছা ডগি ই ফর It's a chintu. আচ্ছা চিন্টু ই ফর It's a man. এটা ই ফর Dim. এগ Egg. হ্যাঁ Dim. Dim. হ্যাঁ Dim. Kaja. আচ্ছা ডিম ডিম কি খায় দাদা খায় Kaja. ও Kaja খায় না। কাঁচা খায় না এফ ফর এটা কি এফ ফর কি এটা কি যে বললা বুঝতে পারছি না। কি করে বুঝতে পারছো না ব্যাং ভালো করে দেখো দাঁড়াও, ভালো করে দেখছি এটা। বলো এরকম করে ভালো করে আবার কেমন করে দেখতে হয় কি দাও। বলো ব্যাং ফ্রগ হাতিদি আবার বলো জি ফর এটা কি কি এটা এটা কাঁচা। আরে জি ফর কি মামা আগে এতে বলুন, তারপরে এতে বলবো। ঠিক আছে জি ফর জি ফর কি এগুলো এটা। গ্রেপস গ্রেপস জি ফর আঙ্গুর বলছে গ্রেপস বলো আঙ্গুর। এইচ ফর এবার এইচ ফর কি এটাও বুঝতে পারছো না এটা পাবো না। কি করে বুঝতে পারছো না তুমি এই দেখো। ইয়ার কি করো তুমি এখন ওই দেখি মাম্মি এইচ ফর এটা গাছে হয়েছে। হ্যাঁ দেখাই না আরে বই ছেড়ে না ছি 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 কাল এইচ ফর এর আমি এরম করে বলে দেখে বই এরম করে পড়াশোনা করে তুমি- বাচ্চারা এই পড়ে। কি করে মামা, হ্যাঁ তালে দেখা যাবে না, ওখানে তালে দেখা যাবে না। তুমি আগে পড়ো ভালো করে মামা, একটু বলো তো টুইঙ্কেল টুইঙ্কেল না। নমস্কার করো নমস্কার করো মাম্মি নমস্কার করো মাম্মি তুমি কি ডক্টর হয়ে গেছো বই না তোমাতে এখন হাতে একটু বেঁধে দেবো, তারপরে তুমি হাত পাকবে। নমস্কার করো বই কি করব এখন হাত পাকো। কোথায় এখানে হ্যাঁ, ঠিক আছে এইভাবে কিভাবে এইভাবে আচ্ছা এখানে আচ্ছা আচ্ছা এখন হ্যাঁ, বলো। বলো তোমার কি ওটা বিদ্যু যা হাতে কি ব্যথু হয়েছে পড়াশোনা করছিলাম তো আমরা হাতে কি হয়েছে তোমার হাতে? আমার হাতে কি হয়েছে জানি না তো বিদ্যু হয়েছে তোমার হাতে? ব্যথু চর্মরোগ হয়েছে আমাদের বেঁধে দেই, তালে বেঁধে হবে না। ইয়ে বুকস দিয়ে কে হাত বাঁধে মামা ওই যে ওইটা আসে না কাক দিয়ে বলে যে বাচ্চাটা এইটা, তাই জন্য ওখানে নাকে বেতাকে, তাই জন্য এখানে পাইটি আগা হয়। তাই নাকি হ্যাঁ, তাই নাকি? ও সেই তোমার হাতে বেঁধে দিচ্ছি। ধন্যবাদ বেঁধে দে, ধন্যবাদ মামা হাতে বেঁধে দে। পিউ শোনো হুম। তোমার হেড কোনটা তোমার হেয়ার কোনটা তোমার ফোরহেড কোনটা তোমার আইব্রো কোনটা আস্তে আস্তে আই কোনটা আই ল্যাশেস কোনটা মামা এ রাম আই ল্যাশেস এরকম পড়াশুনো আই ল্যাশেস না না মামা পারো তো মামা পরে এ রাম এই বাচ্চা এখনই ফাঁকি দেয় পড়াশোনায় আনএডুকেটেড গার্ল নাকি নিয়ে আয় একটা বলো বলো মামা আই ল্যাশেস এইটা পরে আরে আই ল্যাশেস এখানে আছে, বইটা আছে। আচ্ছা ঠিক আছে দেখ, বই এত বলে পড়াশোনা আর বলে এতই বাহানা ওর বই কোথায় বইয়ের মধ্যে আছে দে কোথায় বুঝবে এখন বাই করো আছে আছে খোঁজো পাবে পাওনি দেখি দাঁড়া দাঁড়া আমাকে তো আমি খুঁজে দিচ্ছি সব কিছু কি তুমি পারবে দাঁড়া এই যে পড়ো আই ল্যাশেস কোনটা মা আই ল্যাশেস এই যে এটা। তোমারটায় দেখাও তোমারটায় দেখাও আই ল্যাশেস ইয়েস আইলিট তোমার দেখাও আইলিট এই যেটা আইলিট এটা মামা তোমার নোজ কোনটা নোজ তোমার চিক কোনটা চিক তোমার ইয়ার কোনটা ইয়ার হ্যাঁ তোমার লিপ কোনটা লিপ তোমার মাউথ কোনটা মাউথ তোমার টিথ কোনটা টিথ তোমার টাং কোনটা টাং তোমার গলা কোনটা থ্রোট তোমার শোল্ডার কোনটা শোল্ডার তোমার পিঠ কোনটা পিঠ তোমার হ্যান্ড কোনটা হ্যান্ড তোমার বেলি কোনটা এটা খাচ্ছি, বাবা দেখাতেও হবে আচ্ছা এটা আচ্ছা তোমার নাভি কোনটা এটা খাচ্ছি।
তোমার ফিঙ্গার কোনটা? তোমার লেফট হ্যান্ড কোনটা? রাইট হ্যান্ড কোনটা? তোমার ভুতুনি কোনটা? ভুতুনু পাচুনি কোনটা? পাচুনি। তোমার নি কোনটা? নি মামা নি কোনটা? নি মামা নি কোনটা? নি বলো পিহু, এটাকে কি বলে? এটাকে কি বলে? এটাকে কি বলে? দেখছো কেমন দুষ্ট। মা কি চিল্লু পিহু, শোনো পিহু, শোনো না না, এ রাম, আর গান করতে পারবে না। পিহু তুমি একটু আইরে ছুটে আয়, গান করো তো। এ মা, মা একটু আইরে ছুটে আয়। গলা শেষ, আর গান করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, শেষ গলা আজকের থেকে। সারেগামাপা করো, সারেগামাপা। একটু ঝুমকা ঝুমকা করো, একটু জোরে করো। পিউ একটু একটু আইরে ছুটে আয় করো তো। টুঙ্কেল টুঙ্কেল বলো তো। দেখতে পাচ্ছি পড়াশোনা ছিড়ি। এটা কে? দাদি দাদি মাইয়ু মাইয়ু, দাদি দাদি মাইয়ু মাইয়ু। দিব না? পড়াশোনা করো না তাহলে একটু আইরে ছুটে আয় করো। গান মামা, গান আইরে ছুটে আয় করো, নাহলে আমি হলো তোমার কুতু কুতু দিব। করো চলো। হ্যাঁ আকাশ মেলে খেলা ফুটেছে, ঠান্ডা মারে ঠান্ডা পড়ে আমার বাবা। না তুমি করো, না তোমাকে কুতু কুতু দিব। ভালো করে করো। হুম তুমি আমাদের ঘুমাও, আমাদের ঘুমিয়ে পড়ো। আচ্ছা তুই যে ঢং জানে না, এখন এইভাবেই কিছুক্ষণ কাটবে ওর হাসি হাসি মজায়। মাইয়া, এই দেখো মাইয়া ছাড়া তো ঘুমিয়ে আসবে না পিহুর। এই যে মাইয়া এখন কিছুক্ষণ এরকম ঢং করবে। আমি খাওয়াবো স্যারেলাক, এরপরে স্যারেলাক খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিব, তারপরে আবার আমাদের রান্নাবাড়ি হবে, তারপরে ভাত খাবে ম্যাডাম। তো দেখি, চলো তোমরাও দেখতে থাকো। তোমাদের যেমনটা বললাম, স্যারেলাক খাইয়ে দিয়েছি, আর স্যারেলাক খাইয়ে দিয়ে এখানে দাদুর সাথে একটু দেখা করে এলো, যেহেতু ঘুমাবে। আর ঘুমানো মানেই তো মাইয়া নিয়ে নেওয়া, এই যে মাইয়াও নিয়ে নিয়েছে। তো আজকে সন্ধ্যাবেলা একটা বিয়ের নেমন্তন্ন এসেছে, ওই কার্ডটাই দেখছিলাম আর মাকে পড়ে শোনাচ্ছিলাম যে মানে কোথায় বিয়ে হচ্ছে, ছেলের বিয়ে। তো মা বাবার বৌভাতের নিমন্ত্রণ, আমাদের পাড়ায় নিমন্ত্রণ। তো চলো বিহু আবার উঠুক, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো পিহু ঘুম থেকে উঠে পড়েছে, এটা প্রত্যেক দিনের রুটিন। ঘুম থেকে ওর মাম্মার বুকে ওকে আসতে হবে। তো তোমরা দেখতে থাকো পিহু ঘুম থেকে উঠে কি করতে থাকে না করতে থাকে। আর তোমরা আমাদের সাথে সাথে, আমরা তো প্রত্যেকদিন মজা করি এই সময়টা, তোমরাও আমাদের সাথে সাথে মজার মুহূর্তটা অনুভব করো। বলবে বলো। তুমি যেন কেমন করে বলো, হাই বন্ধুরা কেমন আছো বন্ধুরা, বলো 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 বলো। হ্যাঁ তাহলে যদি দাঁতে পোকা হয় তাহলে কি করতে হয়? তাহলে ব্রাশ করতে হয় না। ও ব্রাশ করতে হয়, ব্রাশ করতে হয় না, ব্রাশ করতে হয় না দাঁতে পোকা হলে। এ বাবা, এ কেমন ডক্টর বাবা। দাঁতে ঠোঁটটা তো ফেটেছে মাম্মি।
ওই জন্য গুন্নু গুন্নু গুন্নু। এই হচ্ছে কান্না বের হচ্ছে আমার চোখে। তোমার চোখ চোখ দিয়ে কি বেরোচ্ছে? কান্না। কেন কান্নু বেরোবে কেন? দুধের বাইরে একটা বন্ধ। দরজা বন্ধ হয়ে গেছিল? চোখে থেকে চুলটা সরাও তো মামা। গাইব আমি। ও শোনো, গায়ে একটা যেরকম লাগিয়ে দিচ্ছি, তুমি সরো। এটা লাগিয়ে দিই তাহলে আর হবে না। হ্যাঁ নাও, হাঁটো তুমি এখন। হাঁটি 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 পিহু হাঁটি পিহু হাঁটি। তুমি রাত্রেবেলা দদন খাবে না এখন থেকে? না কেন দদন খাও? মাখন খাই। মাখান খাও তুমি, নামতে পারছো না? নেমেছো? মাখন তো এই যে মা এসে গেছে ভাত বসাতে। এখানে হয়তো বেগুন পুড়বে এখন। আর বলেছিলাম না এখানে আছে হলো যে মাছের ঝোল আছে, এই যে দেখা যাচ্ছে কি, এই যে মাছের ঝোল। আর চিংড়ি মাছ তো আমরা রাতে দুপুরে খেয়ে নিয়েছিলাম। পিহুরও মাছের ঝোল আছে আর বেগুন পুড়বে। আর পিহু এখন নতুন একটা খাবার খায় রাতের বেলা করে, গরুর দুধ খায় এখন ভাত খাওয়ার পরে রাতে করে। এতদিন তো খেত না। এই যে দেখো, যাও আমি দাদা কাছে যাও। কোনটা 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 মা দেখো কি আনতে গেল সেটা। এবার কে পেরেছে? না আমি এমনি কে খায় ওটা? ওটা কামড়ালে নষ্ট হয়ে যাবে না? তো ঘুম থেকে উঠেই তো দিদার কাছে চলে আসবে। আর এখানে মা রান্নাবাড়ি করবে। আমি আর পিহু এখানে এইভাবেই প্রত্যেকদিন রাত্রেবেলা মজা করি। ও আমার এখান থেকে সরবেই না। আগে যখন ছোটো ছিল না তার দাদুর ওখানে যেত, এখন আবার কি হয়েছে আমার কাছে কাছেই ঘুরতে থাকবে। জানি না কেন। মানে আমি যদি বলি মাম্মা আমি কোথাও যাব, কেঁদে দিবে, বলি মাম্মা আমি তোমার সাথে যাব, এরকম করে। মানে আমি জানি না ওর মধ্যে এত মায়া কেন। আর বন্ধুরা তোমরা তো ওকে শুধু স্ক্রিনে দেখো, যদি তোমরাও আমার পিহুকে সামনাসামনি দেখতে না, এমন কোনো মানুষ নেই যে আমার পিহুকে আদর করে না। তো আমার পিহু অনেক বেশি লাকি যে সবাই ওকে এত ভালোবাসে। আর আমার তো প্রাণ, সেটা তো তোমরা জানোই। আমার বাড়ির লোকেরও ও অনেক বেশি প্রিয় একটা মানুষ। আর পিহু এরকম একটা বাচ্চা না যে তোমাকে আপন করেই নেবে। দুষ্টুমি করার পর এসে বলেছি ঘরে, বাজে হলো 10টা, এখন পিহুকে খাইয়ে দিব। তো খাইয়ে দাইয়ে তারপর আবার দুষ্টুমি করবে। তো চলো পিহুকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিব, কেননা ভালোই রাত হয়েছে। আর যা ঠান্ডা পড়েছে আমাদের এদিকে, তোমাদের এদিকে কেমন ঠান্ডা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন। তো পিহুর এদিকে খাওয়া হয়ে গেছে আর এই খেয়ে দিয়ে দেখো এখানে দুষ্টুমি করছে। কিছু করার নেই, যত চেয়ার টুল আছে সব কিছুকে উল্টে দিবে। এই যে দেখতে পাচ্ছ আমি ভাত খেতে বসবো ভেবেছি, তার আমার দেখো আমার টুল টুল সব কিছু উল্টে দিয়েছে। আর এরকমই অবস্থা করতে থাকে সারাদিন। তো ম্যাডাম তো ওদিকে দুষ্টুমি করছে, আমি এদিকে ওর জন্য ডালিয়া ভিজিয়ে রাখলাম। বেজে গেছে 11:30, টাঙাবো মশারি। আর ওইদিকে দুষ্টুমি করতে থাকবে। আর তারপর আর কি আমরা শুয়ে পড়বো, কেননা ভালোই রাত হয়ে গেছে। আর যে পরিমাণে ঠান্ডা পড়েছে না, পিহুর ঠান্ডা লাগে না সেটাই আমরা অবাক। তো আমি তাড়াতাড়ি করে একটু স্কিন কেয়ার করে চুলটা বেঁধে নিচ্ছি, কেননা রাতের বেলা চুল না বেঁধে ঘুমালে আমি পাগল হয়ে যাবো। মানে এটা আমার ছোটোর থেকেই অভ্যাস যে চুল না বেঁধে ঘুমাতে পারি না। এটা অ্যাকচুয়ালি আমার মার কাছ থেকে অভ্যাস। আমার মা যেখান থেকে আসুক চুল না বেঁধে, মানে বেনি না করে বেঁধে কখনো ঘুমায় না। তো এই যে দেখতে পাচ্ছ মানে দুষ্টামি নন স্টপ চলে যাচ্ছে। ওই দেখো চেয়ার উপর দিয়ে বিছানায় যাবে, মানে দুষ্টামির ধরনটা শুধু দেখো। তো চলো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে